নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 21 জানুয়ারি রবিবার, এখন বাজে সকাল 11:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমার ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে, যেহেতু দিদিও কাজে একটু দেরিতে এসেছিল। আমি অতটা বুঝতেও পারিনি সময়টা, ওই 8:30 পৌনে 9টা বেজে গেছিলো। আসলে এক তো ভীষণ ক্লান্ত ছিলাম, আর তার উপর ঠান্ডা। আর আজকে সকাল থেকেই খুব সুন্দর রোদ উঠেছে, একদম যাকে বলে মানে শীতের মিষ্টি রোদ। এই রোদটা খুব ভালো লাগে, মনে হয় এই রোদে একটু এক কাপ কফি কিংবা একটু চা নিয়ে বসি, কিন্তু সেই সময় তো আর নেই। ওইদিকে ওই চা কফি খেতে গেলে এদিকে সব গড়বড়িয়ে যাবে। তুলতুলাই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো। এখানে ওর ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, একটু ঠান্ডা হোক তারপর খাইয়ে দেব। আর এখানে আমাদের ব্রেকফাস্টে আজকে হবে ফ্রেঞ্চ টোস্ট বা ডিম টোস্ট, যাই বলি, তাই এগুলোই সব জোগাড় করে রাখছি। তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে তারপর আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাবো। তুলতুলের ব্রেকফাস্ট কমপ্লিট, আর এদিকে তুলতুলের বাবার ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে। তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমি ও ঘরে বিছানাপত্র গোছাবো, আর দু একটা কাজ আছে সেগুলো সব সারবো, তারপরে আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানাবো, নাহলে বিছানা তুলতে অনেক দেরি হয়ে যাবে। তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ও ঘরে বিছানাপত্র সব গুছিয়ে কম্বল বালিশ এগুলো সব এদিকে রোদে দিয়েছি। তুলতুলের বাবা বাজারে গেছিলেন, তো বাজার থেকে একটু মাটন এনেছে, আর এখানে আছে হাঁসের ডিম, আর ধানির জন্য এনেছে ওই মাটনের যে চিংড়িগুলো আছে, এই যে এগুলো। আর তুলতুলের বড় মা সকাল সকাল একটু ওই চানার তরকারি করেছিল, সেই চানার তরকারিটা দিয়ে গেল। এখন বাজে 1:05, আর সময় মতন তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখন তুলতুল একটু মুড়ি খাচ্ছে, তার সাথে ছড়াচ্ছেও চারিদিকে। আর গতকালকে বাড়ির উপর থেকে একটু এই বেদানা নিয়েছিলাম। বেদানাগুলো ছোট ছোট হলে কী হবে, যেমন লাল লাল দানা তেমনি মিষ্টি, তাই এখানে একটু বেদানার রস করে দিয়েছি, তুলতুলকে খাওয়াবো। আর আজকে দুপুরে রান্নার দায়িত্ব তুলতুলের বাবার, তাই তুলতুলের বাবা রান্না করছে। ওদিকে ধানের মাটনটা হচ্ছে, আর এদিকে আমাদের জন্য। এ দুটো হয়ে গেলে তারপর তুলতুলের জন্য বানাবো। এখন বেদানার রসটুকু খাইয়ে দিই। তুলতুলকে তখন বেদানার রসটুকু খাইয়ে আমার এদিকে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে নিয়েছি। নিয়ে তুলতুলের জন্য সব রকম সবজি আর মাটন দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেব। আর ওকে মাটনটা এখন হচ্ছে। তুলতুলের বাবা কড়াইয়ে মাটন করা বেশি পছন্দ করে, ওই জন্য মাটনটা সেদ্ধ হতেও একটু দেরি হয়, মানে মাটনটা হতে একটু সময় লাগে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এবার তুলতুলকে খাইয়ে দেব। কি হয়েছে বাবা? এখন বাজে 3:10, আর তুলতুলকে খাইয়ে এই 10 মিনিট আগেই ঘুম পাড়ালাম। এত ঠান্ডা লেগেছে আর কাশি হয়েছে, যার জন্য আজকে ঠিক করেও খেতেই পারলো না। এমনিতেই এখন খাওয়া নিয়ে ভীষণ জ্বালাতন করে, একদমই খেতে চাইছে না কিছুদিন ধরে। আর তারপর আবার সর্দি কাশি, চেন ওয়াইজ কিছু না কিছু ওর লেগেই আছে। আর তুলতুলের বাবা এখন গেছে ও বাড়ি থেকে মাকে আনতে। মা বলেছিলেন যে আর মানে এই আসা যাওয়া করতে হবে না ঠান্ডার মধ্যে, তো তুলতুলের বাবা বললেন না, সবাই একসাথে বসে আজকে লাঞ্চ করবে, তাই মাকে নিয়ে আসতে গেল। আর এদিকে আমার মাটনটা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, আর এখানে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আসলে মা তো ভীষণ মানে শীত কাতুরে, তারপর এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে, তাই মা বলছিলেন যে আর যাওয়া আসা করতে হবে না, মা ওখানেই কিছু বানিয়ে নেবে,
তুলতুলের বাবা বললেন না, রান্না এখানেই হবে, একসাথে বসে লাঞ্চ করা হবে, এমনিতেই সময় সুযোগ পাওয়া যায় না। তুলতুলের বাবা মাকে নিয়ে কিছুক্ষণ আগেই ফিরলেন। মা আর তুলতুলের বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি এবার আমার খাবারটা বেড়ে নেব। ধানের তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, আর এটুকু মাংস আছে ওর জন্য, ওটা রাতে দিয়ে দেব। গুড ইভিনিং, এখন বাজে 6:10, আর আজকে আমাদের লাঞ্চ সেরে উঠতে উঠতে ওই 4টে মতন বেজে গেছিলো। লাঞ্চ সেরে উঠে আমি এদিকে দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সারছিলাম, সাথে সাথে দিদি কাজ করতে চলে এসেছিল, আর মা একটু ছাদে গেছিলো একটু রোদে বসতে। তারপর দিদি কাজটা সেরে এই 4:45 নাগাদ গেল, আর তারপরে পরে তুলতুল একবার ঘুম থেকে উঠে পড়েছিল। তো ওর শরীরটা যেহেতু ভালো নেই, মানে ঠান্ডা লেগেছে, সেহেতু আমি আবার ওকে একটু ঘুম পাড়ালাম, তো দেখলাম ঘুমিয়ে গেল, তো এখনও ওঠেনি। আর এদিকে এখন মাকে আমি একটু কফি বানিয়ে দিচ্ছি। তুলতুলের বাবা একটু বেরিয়েছে, উনি আসলে তারপর ওনার জন্য চা হোক কফি হোক কিছু একটা বানিয়ে দেব। এখন বাজে 7:40, আর তুলতুল ওই 7:10-15 নাগাদ ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার 5-7 মিনিট পরে ওকে একটু দুধ খাইয়ে দিলাম, তারপরে তুলতুলের বাবা আসলেন, ওনাকে কফি বানিয়ে দিলাম, আর ধানি এখন মায়ের কাছে আদর খাচ্ছে। গাম্বো দেখো, বলের ওপর শোবে না, নিয়ে এসো, বলটা নিয়ে এসো। আমাকে তো আমার পা দিয়ে দিই। এই 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 বাহ বাহ, এই 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 কিছু বাসন কুসন গুছিয়েছি, এবার বাদ বাকিগুলো সব গুছিয়ে রাখবো, রেখে জায়গাটা খালি করব। তারপর রাতে রান্না বান্না কি হবে দেখি। দেখো সাবধানে কিন্তু, পড়ে যাবি কিন্তু, তুই পড়ে যাবি রে। বাহ বাহ বাহ, তালি তালি তালি, হাততালি 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 দাও। হাততালি দাও। এখন বাজে 9:20, আর তখন ওই 4 জন মিলে খেলার পর্ব বেশ কিছুক্ষণ চললো। তারপরে 1 রাউন্ড চায়ের পর্ব হলো, আর এদিকে এখন রাতের রান্না বসে গেছে। আজকে রাতের রান্নাটা তুলতুলের বাবাই করছে, আসলে দুবেলার রান্নাটাই আজকে তুলতুলের বাবাই করলো। রাতে রান্না হচ্ছে হাঁসের ডিমের কারি। এই হাঁসের ডিম, আলু এগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপর গরম মশলা, টমেটো এগুলো সব ভাজা হচ্ছে। ডিমের কারির সাথে হবে রুটি, তুলতুল মা আমি 3 জনে রুটি খাবো। রুটির আটা মাখছি, আর ওবেলার ভাত আছে, যতটুকু ভাত আছে তুলতুলের বাবার হয়ে যাবে। ওই ভাতটুকু একটু গরম করে দেব। এখন বাজে 11:20, আর 9:45-টার মধ্যে আমাদের রাতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তুলতুলের বাবা তখন ওই আলু দিয়ে হাঁসের ডিমের ঝোলটা বানিয়েছিলেন, মানে একটু কারি বানিয়েছিলেন, আর আমি রুটিটা বানিয়ে নিয়েছিলাম। আর 10:30-টার মধ্যে মা, তুলতুল আর ধানি 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনার সেরে তুলতুলের বাবা মাকে ও বাড়িতে পৌঁছে দিতে গেছেন।
মা তো আজকে কিছুতেই আসতে চাইছিলেন না, কিছুতেই না। মা বলছিলেন ঠান্ডা পড়েছে, আর কোথাও যাব না, বাড়িতেই থাকি। তুলতুলে বাবা তাও বলেন যে জোর জবরদস্তি করে নিয়ে আসলেন, যে সবার সাথে থাকলে ভালো লাগবে, একটু গল্প গুজবও হবে। আজকে রবিবার ছিল, তো সেই জন্য দুপুরবেলায় গিয়ে নিয়ে এসেছিল। তাও সন্ধ্যাবেলা মা বলছিলেন যে চলে যাবে, তো আমরা বললাম যে রাতের ডিনারটা সেরেই যেতে। আবার যাবে, গিয়ে রাত্রেবেলা রুটি করবে, তরকারি করবে, একার জন্য না ভালো লাগে না। আর মার শরীরটা এমনিতেও ভালো থাকে না, হয়তো করবেও না, মুড়ি টুড়ি খেয়েই শুয়ে যেত। তাই বললাম ডিনারটা সেরে যেতে। গেটের আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে তুলতুলে বাবা চলেও এসছেন মাকে দিয়ে। আর আজকে দুবেলার রান্না তুলতুলের বাবাই করেছে, শুধু ওই রুটি ভাত যেগুলো সেগুলো তো আমি করেছি। আর আজকে যেহেতু 7টা 10-15 অবধি তুলতুল ঘুমিয়েছে, তো এত সহজে তো ঘুমাবে না। এখন ওই তুলতুলে বাবার জন্য ভাতটা একটু গরম করব আর ডিমের ঝোলটা গরম করব, দিয়ে আমরা দুজন ডিনার সেরে নেব। ও ঘরের বিছানাপত্রটাও গোছাতে হবে। তো মা আসলো বলে বেশ ভালোই লাগলো। বড়দি ভাই, পিসু মানে তুলতুলের পিসুমণি সবাই এসেছিলো, গল্প টল্প হলো। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। যাই হোক, তুলতুল বাবা চলেও এসেছেন, এবার আমি ভাতটা গরম করি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।